আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করা মিশনে আপনাদের স্বাগত। একটু অনুগ্রহ করে জানাবেন যে আপনারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা এবং সম্পূর্ণ স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা একটু জানান কাইন্ডলি। সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করার মিশনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন এবং কথাও শুনতে পাচ্ছেন। আমাদের আজকের টপিক হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে মাস্টার বই ধরে ধরে শেষ করার মিশন, যেখানে এমসিকিউ এবং গ্রামার অংশ সব ধরে ধরে শেষ করা হয়। আজকে 3 নাম্বার ক্লাস চলতেছে ডিগ্রি অফ কম্পারিজন। দেখতে পাচ্ছেন আপনারা যে মাস্টার বই বিভিন্ন অংশের প্রত্যেকটা এমসিকিউ এবং প্রয়োজনীয় গ্রামাটিক্যাল ব্যাখ্যা সহ আপনাদের শেষ করানো হচ্ছে এবং সবকিছু দেখতে পাচ্ছেন ধরে ধরে আপনাদের পড়ানো হচ্ছে। এগুলা ছিল 2 নাম্বার ক্লাসে পড়ানো
পড়ানো হয়েছিল এগুলা, এবং 1 নাম্বার ক্লাসের পড়াগুলো আপনারা দেখতে পাবেন এখনই। আলহামদুলিল্লাহ সবকিছুই আপনাদেরকে কিন্তু ধরে ধরে একদম শেষ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের মাস্টার বইয়ের কোর্স। আর আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে মাস্টার বই শেষ করার 3 নাম্বার ক্লাসে চলে আসছি, ডিগ্রি অফ কম্পারিজন নতুন ব্যাচের 3 নাম্বার ক্লাস। আজকে কারা কারা নতুন যুক্ত হয়েছেন এবং কারা কারা পুরাতন আছেন, কে কোথা থেকে আছেন, যেহেতু অনলাইন ক্লাস সবাই সব জায়গা থেকে ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছেন, কে কোথা থেকে আছেন দ্রুত কমেন্ট করে জানান, কুইক। তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি এ সময় স্বল্প সংখ্যক হলেও আমাদের সাথে লামিয়া আপু যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। মহসিন ভাই যুক্ত আছে আমাদের সাথে। ভালো আছি ভাই, আশা করি আপনিও ভালো আছেন। এবং লামিয়া আপু জানিয়েছে সব ক্লিয়ার, যে সব ঠিকঠাক থাকে আমরা অনতি বিলম্বে এখন আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা লাইভ ক্লাস করছেন এই মুহূর্তে অবশ্যই আমাদের আজকের প্রিমিয়াম ক্লাসের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডদের মেনশন করে দিবেন কাইন্ডলি। আমাদের সাথে এ পর্যায়ে সুদীপ্তা আপু যুক্ত আছে পটুয়াখালী থেকে। ঠিক আছে, আমরা আজকে আমাদের 3 নাম্বার ক্লাস শুরু করে দিচ্ছি। প্রিভিয়াস ক্লাসে আপনারা দেখেছেন ওর ইফেক্টের পাওয়ার, আলহামদুলিল্লাহ, এবং ওর ইফেক্টের পাওয়ারের ফলে যেগুলোর সাথে ও আর যুক্ত থাকে সেগুলো অলরেডি কম্পারেটিভ ফর্মে থাকে এবং এগুলোর পরে দেন না বসে দেনের মতো আর একটা টু বসে। এটা আগের ক্লাসে আমরা দেখেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা 48, 49, 50 পর্যন্ত করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা 12 নাম্বার রুল থেকে শুরু করব। দেখে নেন, এই কোশ্চেন গুলা ম্যাক্সিমাম স্টুডেন্ট ছোট ক্লাস মানে 5 বা 6 এর পোলাপানদের মতো উত্তর করবে, তবে এগুলো উত্তরগুলো 5, 6 এর পোলাপানদের মতো হবে না। আমি যেটা 5, 6 এর পোলাপানকে বলি এটা কি হবে কমপ্লিট করো, তো ও বলবে স্যার হি ইজ টলার দেন মি, সে আমার থেকে লম্বা। ঠিক আছে, তারপরে কি বলবে, আই হ্যাভ মোর মিস্টেকস দেন হিম। মোস্ট তো বলবে না, কারণ যেহেতু দুইজনের মধ্যে তুলনা হয়েছে, ঠিক আছে, সে বুঝে যে মোস্ট হবে না, কিন্তু দুইজনের মধ্যে তুলনা হলে কম্পারেটিভ হয় মোর, তাহলে আই হ্যাভ মোর মিস্টেকস দেন হিম এটা বলবে। হি ইজ বেটার দেন মি, এটা 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 ঠিক বলবে, তাই না? তারপরে কি, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ মি, এইগুলারে ঠিক বলবে। ঠিক আছে না? এই হচ্ছে বিষয়। ক্লাস 5 এর একটা পোলাপান আমি যেগুলাকে বললাম সেগুলাকেই ঠিক বলবে, কিন্তু আজকে যেন আপনি অবাক হবেন, হিজ টলার দেন মি এটা হবে না, হিজ টলার দেন আই, এটা উত্তর। তারপরে আই হ্যাভ মোর মিস্টেক দেন হিম না, আই হ্যাভ মোর মিস্টেক দেন হি ইজ বেটার দেন মি না, হি ইজ বেটার দেন মাইন। ঠিক আছে, তারপরে রহিম ইজ বেটার দেন মি না, রহিম ইজ বেটার দেন আই। কেন এরকমটা হলো এরই ব্যাখ্যা আমরা এখন জানবো, বইয়ের মতো করে না, অবভিয়াসলি আমার মতো করে। আসেন স্ক্রিনের সামনে যা দেখতে পাচ্ছেন একবার একা একা পড়ে দেখেন বুঝেন কিনা, আমি পড়িয়ে দিচ্ছি।
তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে এ পর্যায়ে ইন্টার এক শিক্ষার্থী ফাহাদ ভাই যুক্ত আছে এবং উনি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ও জানিয়েছে ওনার পরশুদিন এক্সাম ফার্স্ট পেপার। অবশ্যই অবশ্যই ফাহাদ ভাই আপনার জন্য অসংখ্য অসংখ্য দোয়া শুভকামনা রইল। মনে রাখবেন যারা পরিশ্রমী তারা ফল এমনিতেই পায়, বাদ বাকিটা আল্লাহর হাতে। অবশ্যই দোয়া রইল, শুভকামনা রইল, বাকিটা আল্লাহ ভরসা। তো এই সেন্টেন্সটা খেয়াল করেন, হি নোজ মি, সে আমাকে চেনে। এখান থেকে সে ইংরেজি হি, নোজ ইংরেজি চিনে, আর মি এর নোজ ইংরেজি চিনে, উল্টা বললাম, চিনে ইংরেজি নোজ, সে ইংরেজি হি, আর আমাকে ইংরেজি হচ্ছে মি। তাহলে আমি যদি বলি মি এর বাংলা কি আমাকে, আমাকের ইংরেজি কি মি। যাকে এখান থেকে এতটুকু ক্লিয়ার হয়ে গেল, মি এর বাংলা হচ্ছে আমাকে, মি এর বাংলা কি আমাকে। তাহলে এখন যদি আমি বলি হি ইজ বেটার দেন মি, সবাই তো এটা এই লাইনটাই বলে, পুলাপানে বলে না হি ইজ বেটার দেন মি, তাহলে মি অর্থ তো আমাকে, তাহলে লাইনটার বাংলা কি এরকম হচ্ছে না, সে আমাকে থেকে লম্বা। লাইনটার বাংলা তো হওয়া উচিত সে আমার থেকে লম্বা, আমার, আমার থেকে লম্বা। কিন্তু মি এর বাংলা তো আমার না রে ভাই, মি এর বাংলা তো আমাকে, হি ইজ বেটার দেন মি। তাহলে লাইনটার বাংলা তো হয়ে যাচ্ছে সে আমাকে থেকে লম্বা, তাই না? অঙ্কের মতো, যেহেতু মি ইজ ইকুয়াল টু আমাকে, তাই লাইনটা হচ্ছে সে আমাকে থেকে লম্বা। এ কারণেই আমার বুঝাইতে মি না বসে সাবজেক্টিভ ফর্মটা বসে, আই বসে। কারণ খেয়াল করেন, আপনি আপনার সাথে না, সে তার সাথে আমার তুলনা করতেছে, সেও সাবজেক্ট আমিও সাবজেক্ট, হেড টু হেড তুলনা হবে, সে সাবজেক্ট হবে আর মি তো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তা হবে না। এখানে শেষে বসলেও যেহেতু দেন দিয়ে তুলনা বোঝায়, তাই এইটাও সাবজেক্টিভ ফর্ম থাকবে এবং এটাও সাবজেক্টিভ ফর্ম থাকবে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল মুখস্থ পড়া, বাট আমি বাংলা দিয়ে ইংরেজি পড়াইতে পছন্দ করি, যার কারণে আপনাকে আমি ব্যাখ্যাটা বুঝিয়ে দিলাম। মি মানে আমাকে, হি ইজ বেটার দেন মি, সে আমাকে থেকে লম্বা, অসম্ভব, সে আমার থেকে লম্বা, আমার। আর আমার ইংরেজি হচ্ছে আমি, ওইটাই হচ্ছে আমার, আই। আর এখানে ব্যাখ্যা হচ্ছে যে হি তো সাবজেক্ট, হি এর সাথে আমার তুলনা, তাহলে সাবজেক্টের সাথে আরেক সাবজেক্টের তুলনা হবে, সাবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হবে না। এইখান থেকে আমরা শর্টকাটে শিখতে পারি, কম্পারেটিভ সেন্টেন্সে দুইজনের তুলনা হইলে সাবজেক্ট টু সাবজেক্ট তুলনা হয়, সাবজেক্ট টু সাবজেক্ট, সাবজেক্ট টু অবজেক্ট তুলনা হয় না। এইটা হচ্ছে আমাদের আজকের দিনের রুলস। কেমন? এবার আসেন, যেহেতু আমরা রুলসটা শিখলাম, এবার আমরা ঘেটা ঘ্যাট 52 থেকে 55 পর্যন্ত টানা পড়ে দিচ্ছি। যারা নতুন যুক্ত আছেন আপনারা দেখে রাখুন, সম্পূর্ণ মাস্টার বই শেষ করা মিশনে আমরা মাস্টার বইয়ের আজকে ডিগ্রি অফ কম্পারিজনে আছি, 2021 সালে এডিশন পড়ানো হচ্ছে, ক্লাস নাম্বার 3। ওকে, আমাদের সাথে এই পর্যায়ে ফারিয়া উপযুক্ত আছে খুলনা থেকে। আমরা 12 নাম্বার রুল অলরেডি পড়ে ফেললাম আমাদের মতো করে। এবার দেখেন, হি ইজ টলার দেন, সে আমার থেকে লম্বা, আমাকে না, আমার থেকে, হি ইজ টলার দেন আই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই হ্যাভ মোর মিস্টেকস দেন হিম, না আমার আই এর সাথে তার তুলনা, সাবজেক্ট টু সাবজেক্ট, মনে রাখবেন, আই হ্যাভ মোর মিস্টেক দেন হি, সোজা কথা। হি ইজ বেটার দেন আই, সোজা কথা। হি ইজ বেটার, হি ইজ বেটার দেন আই। ও আচ্ছা, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, সরি, এখানে হি ইজ বেটার দেন আই হবে, হি ইজ বেটার দেন মি এটা ইনকারেক্ট, হি ইজ বেটার দেন মাইন এটাও ইনকারেক্ট, নান অফ দ্য অ্যাবভ। আরে ভাই দুইটা ইনকারেক্ট আছে, এখন একটা দাগাইতে হবে, আপনি যেটা চান সেটাই দাগাইতে পারেন, বাট একটু যদি আমরা খেয়াল করি, ট্রেডিশনালি আমরা অনেক সময় হি ইজ বেটার দেন মি এইটাও বলে ফেলি, তাই না? তো এটার থেকেও সব থেকে বেশি ভুল হচ্ছে হি ইজ বেটার দেন মাইন, এটা হচ্ছে সব থেকে বেশি ভুল। আপনি দুইটার যে কোনো একটা দাগাইলেই হয়, বাট আমার মতে যেটা সব থেকে বেশি ভুল সেটা দাগানো উচিত। এটার যেমন কোনো আগা পিছা নাই, এটা তো বোঝা যাচ্ছে যে এটা প্রচলিত, বাট এইটা গ্রামাটিক্যালি কারেক্ট না, কিন্তু এটা একদম প্রচলিতই না, সেই হিসেবে এইটা দাগানোটা উচিত। বাট সঠিক উত্তর হচ্ছে হি ইজ বেটার দেন আই, সাবজেক্ট টু সাবজেক্ট তুলনা। হি ইজ টলার দেন আই, সাবজেক্ট টু সাবজেক্ট তুলনা। I have more mistakes than he, subject to subject তুলনা। আব্দুর রহিম is as tall as I, subject to subject তুলনা।
দেখে নেন, অ্যাডমিশন বলেন বা যে কোনো জায়গায় বলেন, চাকরি পরীক্ষায় বলেন, সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসে। এবং আপনাকে আমি 55 নাম্বার পর্যন্ত একদম ঠিক করে দিলাম। একটু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এই রুলসটা, এই মিয়ের রুলসটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, আর কনফিউশন থাকলে প্রশ্ন করেন। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন সম্পূর্ণ মাস্টার কোর্সে, এতটুকু অংশ যে পড়ালাম কিরকম লাগলো একটু দ্রুত কমেন্ট করে জানান, কুইক। তো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, যারা আপনারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তো রেগুলার ক্লাস দেখছেন, বাট যারা কিনা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা তো আমাদের প্রিমিয়াম ক্লাসটা আজকের দিনের জন্য ফ্রি করে দিয়েছি। হ্যাঁ, তো আজকের ফ্রি ক্লাসে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা জেনে রাখুন আমাদের কোর্সটা হচ্ছে মাস্টার বই। মাস্টার বইয়ের 2021 সালের এডিশন সম্পূর্ণ শেষ করার মিশন, ধরে ধরে লিটারেচার অংশ বাদ দিয়ে 1000টা এমসিকিউ শেষ করার মিশন। এই কোর্সটা নতুন ব্যাচ যেহেতু শুরু হয়েছে, 50% ডিসকাউন্ট আমরা লঞ্চ করেছি, পুরো জুন মাস ধরে 50% ডিসকাউন্ট গেছে। তবে 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 যারা কিনা লাইভ ক্লাস দেখে আমাদের সাথে ভর্তি হবেন, লাইভ ক্লাস দেখে তাদেরকে 75% ডিসকাউন্ট দেওয়া হবে। 75% ডিসকাউন্ট দেওয়া হবে লাইভ ক্লাস থেকে যারা আসবেন। তো যাদের ক্লাস ভালো লাগতেছে বা অ্যাডমিশন সংক্রান্ত বিস্তারিত জানতে চান, দেখেন স্ক্রিনে বড় করে নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে এখানে হোয়াটসঅ্যাপে নক দিবেন। চাইলে ফোনও দিতে পারেন, তবে হোয়াটসঅ্যাপে নক দিবেন, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো নাম্বারটা অবশ্যই সবাই নোট ডাউন করে রাখবেন ইনশাআল্লাহ। আমরা কথা না বাড়িয়ে এ পর্যায়ে পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মহসিন ভাই সহ অনেকে ক্লিয়ার লিখেছেন, তার মানে সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। আমরা দেরি না করে এবার মাস্টার বইয়ের 55 পর্যন্ত পড়লাম না, তারপরের অংশে চলে যাচ্ছি। ধরে ধরে সব এমসিকিউ ব্যাখ্যা সহকারে শেষ করানো হয়। দেখেন 55 থেকে 62 পর্যন্ত আবার এক নিয়ম, 55 থেকে 62, 55 থেকে 62 পর্যন্ত যে নিয়মটা, 55 না 56 থেকে 62 পর্যন্ত যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে আপনার মাস্টার বইয়ে যেটা লিখছে আমরা সেইটা ফলো করব না, আমাদের মাথার উপর দিয়ে যাইতে পারে। 55 থেকে 62 পর্যন্ত আমরা ফলো করব বাংলা গ্রামার দিয়ে। দেখেন বাহুল্য দোষ বলে বাংলা গ্রামারে আমরা পড়ছি না অনেকে, বাহুল্য দোষ মনে আছে? বাংলা গ্রামারে আমরা কিন্তু বেশিরভাগ সময় বাহুল্য দোষ বলে অনেক কিছু পড়েছি। যেমন একটা এক্সাম্পল আমি বাংলাতে আপনাদের জন্য দিয়েছি, খেয়াল করুন আপনারা স্ক্রিনে কি লেখা আছে, আল কোরআন অতীব শ্রেষ্ঠ বই। এখানে বাহুল্য দোষ বুঝাই যাচ্ছে, শ্রেষ্ঠ মানেই তো সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানেই তো শ্রেষ্ঠ। এখানে অতীব শ্রেষ্ঠ, এখানে অতীব হচ্ছে বাহুল্য দোষ। আল কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, অতীব হচ্ছে বাহুল্য। ইংরেজিতে দেখেন বাহুল্য কোনটা, হি ইজ মোর বেটার দেন আই। মোর তো কম্পারেটিভ, MUCH মাচ, মোর, মোস্ট। মনে আছে না প্রথম ক্লাসে শিখছিলাম, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। মাচ হচ্ছে পজিটিভ, মোর হচ্ছে কম্পারেটিভ, মোস্ট হচ্ছে সুপারলেটিভ। আরে ভাই মোরও কম্পারেটিভ, বেটারও কম্পারেটিভ, একসাথে দুই কম্পারেটিভ মানে এটা বাহুল্য দোষ। দুইবার কম্পারেটিভ কখনোই হয় না, এইটা হচ্ছে বাহুল্য। এখানে মোর ছাড়া আর যা কিছু হইতে পারে, যেমন দেখেন হি ইজ মাচ বেটার দেন আই, হ্যাঁ মাচ হবে, এটা তো কম্পারেটিভ না, একটা কম্পারেটিভ করছে, এইটা রাইট। কিন্তু ডাবল কম্পারেটিভ মানে এখানে বাহুল্য দোষ চলে আসছে। তাহলে এখান থেকে আপনারা শিখলেন, ক্রস শিখলেন যে ডাবল কম্পারেটিভ দুইবার কম্পারেটিভ হয় না, এটা বাহুল্য দোষ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা একবার কম্পারেটিভ করব, দিস ইজ দ্য থিং। তো সম্পূর্ণ মাস্টার বই এভাবে ধরে ধরে বুঝিয়ে শেষ করানো হয়। এইবার ম্যাজিক দেখেন সবগুলাই হয়ে যাবে। দ্য ওয়েদার ইজ গ্লুমিয়ার, গ্লুমিয়ার তো আছে, মোর মোর এগুলার দিবেন, ভেরি গ্লুমিয়ার না, ভেরি হয় না, রইল কি মাছ। দ্য ওয়েদার ইজ, কারণ কম্পারেটিভ ফর্মের আগে কখনো, সরি কম্পারেটিভ ফর্মের আগে কখনো ভেরি হয় না, এটা মনে রাখবেন। যেমন বেটার, BETTER, হি ইজ বেটার দেন আই, হি ইজ ভেরি বেটার দেন আই, বাপের জন্মে পড়ছেন নাকি? পড়েন নাই তো। কম্পারেটিভ ডিগ্রির আগে কখনো ভেরি হয় না, তাহলে রইল মাছ, তাছাড়া আপনার অপশন নাই। সো মোর
কম্পারেটিভ, দুইটা কম্পারেটিভ, এই মোর এটাও কম্পারেটিভ, ভেরি হচ্ছেই না, তার মানে মাছ এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ওয়েদার ইজ মাচ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। আশা করি বুঝতে পারছেন। এবার খেয়াল করেন 57 নাম্বারটা, যারা নতুন যুক্ত হচ্ছেন, সম্পূর্ণ মাস্টার বই এভাবে ধরে ধরে শেষ করানো হয়। কেমন দেখেন, এখানে কিন্তু জাস্ট একটা লাইন লেখে স্যারের দায় শেষ, কিন্তু এই জিনিসটা 56 থেকে 62 পর্যন্ত ক্লিয়ার করে বাহুল্য দোষ সহকারে সব আমি এখানে বুঝিয়ে দিছি। এবার ম্যাজিক দেখবেন সব। দ্য সাম, সাম মানে অঙ্ক, ইজ ভেরি ইজিয়ার, এখন ভেরি মোর ইজিয়ার, ইজ ভেরি 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 ইজিয়ার, পাগল নাকি? আর এটা তো আমরা শিখলামই, ভেরি এর পরে ইজিয়ার হবে না, মাঝখানে অবশ্যই কিছু একটা দিতে হবে। ভেরি ভেরি ইজিয়ার হয় নাকি? ভেরি মোর ইজিয়ার, পাগলে পাইছে। ভেরি মাস ইজিয়ার, ভেরি মোর ইজিয়ার দিলে বাহুল্য দোষ হইতো, তাহলে ভেরি মাস ইজিয়ার। দেখে নেন উত্তর। I feel dash now more happier, ডাবল কম্পারেটিভ। মাচ হ্যাপি, কম্পারেটিভই হয় নাই, কাটা। মাচ হ্যাপিয়ার, তার মানে শুধুমাত্র একটাই আমাদের অপশনে রয়ে গেল, সি নাম্বার, রাইট দিয়ে দেন। অনেস্টি ইজ, সরি সরি সরি, হানি ইজ সুইট, হানি ইজ ভেরি সুইট, হতে পারে এটা, হানি ইজ ভেরি সুইট, হানি ইজ টু মাচ সুইট, টু মাচ সুইট। এখানে মাছ মানে পজিটিভ, পজিটিভ হইতে হইলে তুলনা করা লাগে, কারোর সাথে কি তুলনা করছে? তুলনা করে নাই। কারণ আমরা জানি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো হচ্ছে ডিগ্রি, সবগুলোই তুলনা। তাহলে মাছ যেহেতু পজিটিভ ফর্ম, তুলনা করা লাগে। ফর এক্সাম্পল এখানে মাছ বসছে, তুলনা হয়েছে ওয়েদারের সাথে, আজকের ওয়েদারের সাথে আগের দিনের ওয়েদারের তুলনা হয়েছে, সো তুলনা করা লাগে। তো যেহেতু হানি কারোর সাথে তুলনা করি নাই, তাহলে তো এখানে আমার মাছ হচ্ছে না, এখানেও মাছ হচ্ছে না। হানি ইজ এক্সেসিভ সুইট, ভাই এটা সবাই আমরা বুঝবো, যেহেতু মাছ এটা হচ্ছে না, কারণ ডিগ্রিতে পড়ে নাই, তুলনা বুঝায় নাই দেখে এটা ডিগ্রিতে পড়ে নাই, তাইলে হয় ভেরি নতুবা এক্সপেন্সিভ হবে। এবার আপনি অনার্সে যেহেতু পড়তেছেন, হ্যাঁ কয়েকজন ইন্টার স্টুডেন্টও থাকতে পারেন, যাক যেহেতু আমরা ম্যাচিউরড এনাফ, আপনি একবার ঠান্ডা মাথায় থিঙ্ক করেন, হানি ইজ ভেরি সুইট, এটা কি শুনতে সুন্দর লাগছে, না হানি ইজ এক্সেসিভ সুইট? আশা করি আপনি উত্তরটা পেয়ে যাবেন, এবং আপনি রেশনাল পিপল হলে দেখেন হানি ইজ ভেরি সুইট এটাই উত্তর দাগাবেন, এবং দেখেন আপনার এটা রিসেন্ট একটা পরীক্ষাতে চলে আসছে। বাট এটা ছিল যৌক্তিক বিষয়, কেন টু মাছ বা মাছ টু হবে না? মাছ টু তো এমনি হবে না, অনেকে টু মাছ দাগাইতে পারে, টু মাছ কেন হবে না? কারণ ডিগ্রিতে পড়ে নাই, দ্যাটস ওয়াই। 60 নাম্বারটা দেখেন, দ্য বুক ইজ, এখন কি লাগাইবেন? ভেরি বেটার, একটু আগে শিখাইছি যে এগুলা হয় না। তাইলে আপনাকে মোর ডাবল কম্পারেটিভ হয় না, দ্য বুক ইজ মাচ বেটার। মাই হাউস ইজ কমফোর্টেবল, দেন যেহেতু দেন আছে, এখন দেখেন কমফোর্টেবলের সাথে কিন্তু ইয়ার যুক্ত করে নাই, তার মানে এর আগে আপনি মোর লাগাইতে পারেন। মোর কই আছে? অবশ্যই মোর হবে, যেহেতু কম্পারেটিভ ফর্ম, যে জায়গায় মোর আছে আপনি সে জায়গায় টিক দিবেন। এখন দেখেন বেটার কম্পারেটিভ করে দিছে, এর আগে মোর হবে না। কমফোর্টেবল কি কম্পারেটিভ করে দিছে? দেখেন তো ইয়ার আছে কিনা, না ইয়ার নাই, কমফোর্টেবলের কম্পারেটিভ ফর্ম হয় না, তাই এখানে মোর যুক্ত হবে মাস্ট, একবার তো অন্তত কম্পারেটিভ হতে হবে, তাই না? তাহলে মোর কই আছে? এক জায়গাতেও মোর নাই, হবে না, মাত্র এক জায়গাতে মোর আছে, তাই বাধ্য হয়ে আপনাকে ডি নাম্বারটাই দাগাইতে হবে। দ্য হাউস ইজ মাস্ট মোর, হ্যাঁ মোর হচ্ছে কম্পারেটিভ, মাস্ট তো কম্পারেটিভ না, কমফোর্টেবলও কম্পারেটিভ না, মাত্র কম্পারেটিভ না, শুধু মোর কম্পারেটিভ, তার মানে একবার কম্পারেটিভ হইছে, দ্যাটস ওয়াই ইটস কারেক্ট। আর এইখানে যদি আপনি মোর দিতেন কম্পারেটিভ কয়বার হইতো? একবার, একবার, দুইবার হইতো। আশা করি আমি আপনাকে ইনস এন্ড আউট খুঁটিনাটি সবই বুঝাইতে পারতেছি ইনশাআল্লাহ। দেখেন 62 নাম্বারটা একটু দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য পেশেন্ট ইজ ভেরি বেটার, মোর বেটার, মাস বেটার, মোর বেটার। এখন আপনি পুরো হয়ে গেছেন, আপনি দেখেই বুঝবেন যে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এবার আমাকে বলুন যে 56 থেকে 62 পর্যন্ত আপনার জন্য ক্লিয়ার হইলো কিনা, আমার এক ওষুধ আপনাকে ক্লিয়ার করে দিছে কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানান যে আপনি ক্লিয়ার বুঝতে পারলেন কিনা, কুইক দ্রুত একটু কমেন্ট করে জানান যে আপনি এই রুলটাও ক্লিয়ার কিনা। যারা নতুন যুক্ত আছেন, সম্পূর্ণ মাস্টার বই এভাবেই ধরে ধরে শেষ করা হয়। নতুন যারা যুক্ত আছেন কিরকম লাগছে একটু কমেন্ট করে জানান, কাইন্ডলি পুরাতন যারা আছেন তারাও জানান কিরকম লাগছে ক্লাসটা।
তো আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পারছেন। এই পর্যায়ে যারা নতুন যুক্ত আছেন তাদের জন্য আবারও আমাদের প্রচারণার ঘোষণা। মাস্টার বই সম্পূর্ণ শেষ করা হচ্ছে 2021 সালের এডিশন বইটা। এমসিকিউ কিভাবে ধরে ধরে শেষ করা হয় আপনারা কিন্তু অলরেডি ডেমো দেখতেছেন আলহামদুলিল্লাহ। যদি আমাদের কোর্সে দেরি না করে যুক্ত হতে চান, আজকে ফ্রি ক্লাসটা আছে, সামনে তো আর থাকবে না, দেরি না করে যদি যুক্ত হইতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন 8 পর্যন্ত নোট করে রাখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এবং ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারে নক দিবেন এবং 75% আজকে ডিসকাউন্ট পাবেন। লাইভ ক্লাস থেকে যারা আসে শুধু তাদেরকেই 75% ডিসকাউন্ট দেওয়া হয়, যারা লাইভ ক্লাস থেকে আসে তাদেরকেই 75% ডিসকাউন্ট দেওয়া হয়। দেরি না করে অবশ্যই 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 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন কাইন্ডলি, যারা নতুন আছেন এবং ভর্তি হতে আগ্রহী। এদিকে দেখতেছি মাহবুব ভাই এবং লামিয়া আপু ওনাদের ক্লিয়ার হয়েছে। আমরা দেরি না করে এবার 14 নাম্বার রুলসে চলে যাচ্ছি। চলেন, আমরা লাস্ট কত পর্যন্ত পড়লাম দেখি তো, 62। দেখছেন আমরা একদম কিন্তু সিরিয়ালি পড়ি, তেমন কিছু বাদ দিই না, ধরে ধরে পড়া, এটাই আমাদের অভ্যাস। আমরা এবার 63 নাম্বার রুলে চলে আসছি। দেখেন 63 নাম্বার রুল আগের ক্লাসগুলাতেই আমি পড়াইছি, তারপর আমি আবারও পড়াবো, সমস্যা নাই। আগের ক্লাসগুলাতেই বলেছিলাম দুইজনের মধ্যে তুলনা বুঝাইতে কম্পারেটিভ ডিগ্রি হয়, দুইয়ের অধিকের ভিতরে তুলনা বুঝাইতে সুপারলেটিভ ডিগ্রি হয়। কথা একদম ক্লিয়ার, এখানে কোনো ভেজাল নাই। 1 নাম্বার ক্লাস থেকে এই ঢলি পিটাচ্ছি বরাবর, ঠিক আছে? দুইজনের মধ্যে হইলে কম্পারেটিভ হয়, দুইয়ের অধিক হইলে সুপারলেটিভ হয়, 1 নাম্বার ক্লাস থেকে এটাই বলতেছি। খেয়াল করে দেখেন, যদি দুইজনের মধ্যে বুঝাতে প্রশ্নে যদি টু লেখা থাকে, সব সময় তো টু লেখা থাকে না। ফর এক্সাম্পল, একটু আগে আমরা যেটা করলাম, এইখানে দেখেন হি ইজ টলার দেন আই, বা এটা হি ইজ বেটার দেন আই। দেখেন এখানে একজন, আমরা দুইজন বুঝছি তাই কম্পারেটিভ করছি, কিন্তু TWO টু এই কথাটা কি লিখা আছে? এই কথাটা কি এখানে লিখা আছে? লিখা নাই। বাট এখন দেখবেন একটা মজার বিষয়, এইখানে দেখেন এই সেন্টেন্সটাতে কিন্তু টু লেখা আছে, এই কথাটা লেখা আছে। দেখেন এই টু কথাটা লেখা আছে। তো দুইজনের মধ্যে যখন তুলনা বুঝাবে এবং যদি আপনার এই টু কথাটা যদি উল্লেখ থাকে বা প্রশ্নে লেখা থাকে, তাহলে কম্পারেটিভটা কিরকম হয় খেয়াল করেন তো। কম্পারেটিভের আগে একটা দা বসে এবং কম্পারেটিভের পরে অফ বসে। হ্যাঁ, কম্পারেটিভের আগে দা বসে এবং কম্পারেটিভের পরে অফ বসে। এই জিনিসটি একটু মনে রাখবেন যে সাধারণত এইটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, আবার বেশিরভাগ ক্ষেত্রে। এতটুকু মনে রাখলেই হবে। এতটুকু তো আমি আগের ক্লাসেই পড়াইছি, এতটুক হচ্ছে আজকের ক্লাসের জন্য নতুন। দুইয়ের মধ্যে হইলে কম্পারেটিভ, দুইয়ের বেশি হইলে সুপারলেটিভ। কিন্তু যখন কম্পারেটিভ হবে দুইয়ের মধ্যে, তখন যদি টু কথাটা উল্লেখ থাকে তখন দা আর ওই ওয়ার্ডটার কম্পারেটিভ হবে এবং তারপরে অফ হবে। এই গঠনটা একটু মনে রাখতে হবে, এতটুকুই। তা বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয়ও না, জাস্ট একটু চোখ বুলে যাবেন, এতটুকুই। এবার আসেন আমরা, এতটুক যদি আপনি বুঝে থাকেন, 63 থেকে ঘ্যাট করে আপনার 70 71 কত আছে শেষ। আসেন দেখি, আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন সহকারী শিক্ষকে চলে আসছে আমাদের। অফ দা ফোর, যেহেতু 4 বলছে তাহলে সুপারলেটিভ, দুইয়ের অধিক। সুপারলেটিভ একটাতেই আছে, আমরা সলিউশনটা একটু দেখে নিচ্ছি, দেখে নেন, হয়ে গেছে। টু যেহেতু বলছে তাহলে কম্পারেটিভ, মোর কম্পারেটিভ, মোস্ট অ্যাজ, আর একটা কম্পারেটিভ না, তাইলে এ নাম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অফ দ্য টু বয়েজ লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট, দুইজনের মধ্যে লতিফ হচ্ছে মোর ইন্টেলিজেন্ট। আবার দেখেন টু কথাটা লেখা আছে, দেখেন এইবার যেহেতু টু কথাটা লেখা আছে তাহলে গঠনটা দেখেন না, দা কম্পারেটিভ অফ, দা কম্পারেটিভ স্মলার, দা কম্পারেটিভ বেটার, মাঝখানে নাইটা কি? অফটা নাই। দেখছেন ফান্ডা, এই হচ্ছে কাহিনী। দেখেন শিক্ষা অফিসারে চলে আসছে। তো এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? দা কম্পারেটিভ অফ, দা স্মলার অফ, দা বেটার অফ, এই টুটা লেখা থাকলে এইভাবে লিখতে হয়। কেমন? অফ দ্য টু উইল চুজ দ্য লেস, যেহেতু টু এর কথা বলা আছে তাইলে আপনাকে এখানে
কম্পারেটিভ করতে হবে, আমি আগেই বলছি। দেখেন এই যে কম্পারেটিভ, টু এর থাকলে কম্পারেটিভ হয়, হুবাহু কমন পড়ে গেল আবারও। অলদো লিমা ইজ ইয়ঙ্গার দেন হার সিস্টার, লিমা ইজ দ্য ড্যাশ অফ দ্য টু। এই দেখেন দা কম্পারেটিভ অফ, দাও আছে অপো আছে, কম্পারেটিভ বসানো লাগবে। আবার দেখেন টু আছে, মানে দুই এর মধ্যে হলো কম্পারেটিভ, সোজা কথা। এখন কম্পারেটিভ কি টলার, সোজা কথা, শেষ। মোর টলার, এটা তো একটু আগেই শিখলাম, বাহুল্য দোষ, এটা হবে না, তাহলে টলার। আর এগুলো তো কোনো যাইতেই পড়ে না, ঠিক আছে। হুইচ ইজ ড্যাশ অফ দ্য টু, টু যেহেতু আছে তাহলে কম্পারেটিভ সিফাত। এই কি হইলো, ও এই দেখেন, আমি আমি বলে আমি ধরা খেয়ে গেলাম। যাক আমি তো আর আপনাদের মতো স্টুডেন্ট না, চাকরি পরীক্ষা দিব না, আপনারা দিবেন। আপনাদেরকে সতর্ক থাকতে হবে বেশি। বারবার বলতেছি, টু যদি লেখা থাকে দা কম্পারেটিভ অফ, দা প্লাস কম্পারেটিভ প্লাস অফ, তো এখানে দেখেন হুইচ ইজ অফ দেওয়া আছে, নাই কি দা প্লাস কম্পারেটিভ নাই, শুধু কম্পারেটিভ হবে না, তাহলে দা প্লাস কম্পারেটিভ। দেখেন ডি নাম্বারটা দেখেন, সহকারী প্রকৌশলী সিভিলে চলে আসছে, খুবই ভিআইপি একটা পোস্ট এটা, বুয়েটের বা অন্যান্য ইঞ্জিনিয়ারদের জন্য আর কি এই পোস্টটা। আমরা ইনা করে হি ইজ ড্যাশ অফ দ্য টু, আবার দেখেন টু আছে, টু যেহেতু আছে তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এটা কম্পারেটিভ হবে। বেটার দা বেটার কোনটা দিবেন, আপনি সংজ্ঞা জানেন, টু থাকলে দা প্লাস কম্পারেটিভ প্লাস অফ, তার মানে দা কম্পারেটিভ আর অফ তো দেওয়াই আছে, অবশ্যই সি নাম্বার হবে, একদম হুবাহু মিলে গেল। দেখেন ইউ উইল হ্যাভ টু চুজ দা টু ইভিল, এইখানে টু যেহেতু আছে কম্পারেটিভ হবে, আগে কম্পারেটিভ খুঁজেন। কম্পারেটিভ এটা না, এইটা কম্পারেটিভ, এটা না, এইটা কম্পারেটিভ, দুইটা কম্পারেটিভ আছে, এটাও কম্পারেটিভ না। এখন নিবেন কোনটা, পুলাপান খেয়াল দেন, যেহেতু টু লেখা আছে এইটা আপনি কখনই নিতে পারবেন না। এটা নিতে গেলে হাসিব স্যারের কথা মনে পড়বো না, স্যার অনেক কষ্ট করে প্রত্যেকটা এমসিকিউ ধইরা ধইরা বলছে যে ট্রু থাকলেই দা কম্পারেটিভ অফ লিখতে হয়, হুবাহু কমন। দেখতে পাচ্ছেন কি, আশা করি পাচ্ছেন। এবার এইটা চুজ করি আমরা, টু যেহেতু আছে এত বেশি আমরা দেখবো না। ইয়ার দেখেন, ইয়ার নাই, এটা ইএসটি লেখা, ইএসটি লেখা, ইয়ার ইয়ার, হ্যাঁ ইয়ার ইয়ার আছে, তাহলে দা কম্পারেটিভ অফ, দা কম্পারেটিভ অফ, দা কম্পারেটিভ অফ, কই অফ মিসিং, তার মানে এটা হচ্ছে না বি নাম্বার কারেক্ট। বুঝতে পারতেছেন কিনা জানাবেন। 72 নাম্বার খেয়াল করেন, আর ক্লাসগুলো কিরকম লাগতেছে একটু জানাবেন। 72 নাম্বার খেয়াল করেন, হু ইজ দ্য বেস্ট অফ, এই দেখেন টু বলছে, বেস্ট কোন, আচ্ছা হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ, হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ, না এখানে তো বেস্টের পরিবর্তে এই দেখেন, তাই তো বলি টু যেহেতু আছে বেস্ট কোন আক্কেলে হবে, এটা তো বলতে গিয়ে থাইমা গেলাম এই দেখা। হ্যাঁ রে, যেটা নিয়ম কখনো ভয় পাওয়ার না, যদি এখানে বলতো বেস্ট হবে তা আমি বলতাম এটা ভুল লেখা আছে, কারণ মাস্টার বইয়ের অনেক ভুল আমি এভাবে আমাদের লাইভ ক্লাসে ধরিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, যারা কিনা রেগুলার ব্যাচের স্টুডেন্ট তারা সাক্ষী আছে। তো অবশ্যই টু এর কারণে এখানে বেটার বসবে। ওকে ফাইন, 72 বুঝতে পারছেন, এখানে আসলে বেটার দিয়ে একটাও নাই, এই হচ্ছে সমস্যা জ্বালা। তাহলে এখানে বেস্টের পরিবর্তে দা বেটার অফ হইলেই আপনার কিন্তু এই নাম্বারটা হয়ে যায়। ঠিক আছে, 72 পর্যন্ত নিয়ম শেষ। রুল নাম্বার 15, একটু দ্রুত কমেন্ট করে জানান আপনারা বুঝতেছেন কিনা, প্রত্যেকটার আলাদা আলাদা নিয়ম, আর আমি মনে করতেছি আমি আলাদা আলাদা নিয়মগুলা খুবই ফাইনেস্ট ওয়েতে, খুবই ডেলিকেটেড ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এবং পারতেছি। একটু কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পারতেছেন কিনা, ক্লাসগুলা কিরকম লাগছে, কুইক দ্রুত কমেন্ট করে জানান।
তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে যারা মাস্টার বইয়ের লাইভ ক্লাসটা দেখছেন এবং নতুন যুক্ত আছেন, তারা জেনে রাখুন সম্পূর্ণ মাস্টার বই লিটারেচার অংশ বাদ দিয়ে সম্পূর্ণ মাস্টার বই 2021 সালের এডিশন এইভাবেই ধরে ধরে শেষ করানো হয় এবং হচ্ছে। আমরা সম্পূর্ণ মাস্টার বই 6 থেকে 7 মাস সময় নেই শেষ করার ক্ষেত্রে, অনেক সময় এক্সিড হয়, বাট আমরা পেমেন্টে এককালীন নেই, মান্থলি পেমেন্ট এখানে অ্যাপ্লিকেবল না, এককালীন আমরা পেমেন্ট নেই। নতুন ব্যাচে স্টুডেন্ট ভর্তি হচ্ছে, আজকে নতুন ব্যাচের 3 নাম্বার ক্লাস চলতেছে। নতুন ব্যাচে স্টুডেন্ট ভর্তি হচ্ছে বলে আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি, তবে লাইভ ক্লাস দেখে যারা আসবে তারা 75% ডিসকাউন্ট পাবে। একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, 01621869678। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এখানে নক দিলে সরাসরি আমি ডিল করি, পেজে নক দিলে অ্যাডমিনরা কথা বলবে, হোয়াটসঅ্যাপে নক দিলে সরাসরি আমি ডিল করি হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নাম্বারে নক দিয়ে সরাসরি আমার সাথে কথা বলে ভর্তি হবেন। লাইভ ক্লাস দেখে যারা আসবেন তারা 75% ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ। সো দেরি না করে অবশ্যই নক দিবেন এবং বলবেন যে স্যার লাইভ ক্লাস দেখে এসেছি। আমরা আর দেরি না করে এবার আজকের দিনের শেষ রুলটা পড়তেছি। আজকের দিনের 15 নম্বর রুল যদি আমরা কভার করতে পারি, দেখে নেন 73 থেকে শুরু করে একদম 89 পর্যন্ত, মানে প্রায় 100 নাম্বারের কাছাকাছি আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে থাকুন, আমরা ইনশাআল্লাহ 89 পর শেষ করে দিয়ে ডান লিখে দিয়েছি, মানে শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখে নিন এবার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মাস্টার বইয়ে 15 নম্বরে যে রুলটা লেখা আছে এটাই সংক্ষিপ্ত এবং এটাই পূর্ণাঙ্গ। এই রুলটা কাটছাট করার মতো আমি কিছু পাই নাই। বেশিরভাগ ক্ষেত্রে আমি রুল কাটছাট করে আমার মতো করে রিপ্রেজেন্ট করি, বাট এখানে উনি সুন্দর করে আমার মন মতো করে দিচ্ছে, আমরা এখান থেকেই পড়বো। দেখেন, যত তত বলে একটা কথা আছে, একটু খেয়াল করেন 1 নাম্বার লাইনটা, দ্য মোর শি ওয়ার্কড, সে যত কাজ করে, দ্য লেস শি অ্যাচিভ, সে ততই কম অর্জন করে। আছে না, সে যত পরিশ্রম করলো ততই কম অর্জন করলো, যে যত তত বলে একটা কথা আছে। একটু মনে রাখতে হবে, এই যত তত দিয়ে প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষাতে আসে। যত তত, যখন যত তত বলা থাকবে তখন আপনার সেন্টেন্সটা 2 ভাগ হয়ে যাবে, মনে রাখবেন। কমা দিয়ে সেন্টেন্সটাকে সর্বদা 2 ভাগ করবে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, কমা দিয়ে সেন্টেন্সটাকে সর্বদা 2 ভাগ করবে। সারা জীবন মাথায় রাখবেন এইটা একটা অংশ, এইটা একটা অংশ মাথায় রাখবেন, হলো একটা অংশে কখনো 2 বার কম্পারেটিভ হয় না, তবে একটা অংশে একটা কম্পারেটিভ, একটা অংশে একটা কম্পারেটিভ এরকম হতে পারে। একটা অংশে কখনো 2 বার কম্পারেটিভ হবে না, এটা মনে রাখবেন শুধু। হ্যাঁ, তো যত তত যখন বলা থাকবে, তো প্রথম অংশে একবার কম্পারেটিভ হবে এবং দ্বিতীয় অংশে আরেকবার কম্পারেটিভ হবে, এটাই নিয়ম। আর যত তত বলা থাকলে 2 বার এরকম দা থাকবে, এটা আপনি বুঝতে পারবেন, টেনশন না, এটা পড়লেই বুঝতে পারবেন। দ্য মোর শি ওয়ার্ক, সে যত কাজ করে সে তত কম অ্যাচিভ করে। তাহলে দা মোর এবং পরের অংশ এরকম দা প্লাস কম্পারেটিভ হবে। এখানে একটার সাথেও দা নাই, শুধুমাত্র এইটার সাথে দা আছে, তাই এটা কম্পারেটিভ ফর্মেও আছে। দ্য মোর শি ওয়ার্ক, দ্য লেস শি অ্যাচিভ, সে যতই কাজ করে ততই কম অর্জন করে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, এটাই নিয়ম, এছাড়া নিয়ম নাই। এবার দেখেন সব শেষ হয়ে যাবে। দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, দা হার্ডার, ব্যাড, ওর্স, হ্যাঁ এইটাই হবে, আর কিছু হবে না। হার্ড, হার্ডেস্ট, হার্ডলি, তাহলে দেখেন একটাই কম্পারেটিভ আছে, মোস্ট প্রবাবলি এই নাম্বারটা হবে। দেখেন এই নাম্বার হয়েছে, অর্থ বলে দিচ্ছি, দা হার্ডার শি ট্রাইড, সে যত কঠোর পরিশ্রম করে, দা ওর্স শি পারফর্ম, ততই তার পারফরমেন্স আরো কি হয়, খারাপ হয়। আছে এরকম কত পাবলিক। দা এর পরে কম্পারেটিভ মোর হবে এখানে, আর আচ্ছা খেয়াল করি নাই, দ্য মোর ইউ ওরি দ্য বেটার। ও আচ্ছা, সরি আমি খেয়াল করি নাই, শর্টকাটে পড়াই থেকে। মাছ কম্পারেটিভ না, লিটল কম্পারেটিভ না, দুইটা কম্পারেটিভ আছে, মোর এবং লেস। আপনি যত ওরি করবেন তত ভালো থাকবেন না, যত কম দুশ্চিন্তা করবে তত ভালো থাকবে। যত গ্যাপে বসবে কম, যত কম দুশ্চিন্তা করবে তত ভালো থাকবে। দ্য লেস ইউ ওরি দ্য বেটার, তুমি তত ভালো থাকবে বা ততই ভালো। আশা করি বুঝতে পারছেন। দা, দা, কম্পারেটিভ, কম্পারেটিভের খেলাটা, এটা বুঝলে দেখেন সিরিয়ালি সবই শেষ হয়ে যাবে। এখন
দ্য গ্রেটার দ্য সুনার, একদম কোপ, আর একটা জায়গায় তো দা নাই, একদম এগুলা কোপ হবে। দ্য মোর, মাছ কম্পারেটিভ না, লেস কম্পারেটিভ, আর একটার সাথেও দা নাই। আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। দা লেস, একদম কোপ। দা মোর, দা হায়ার, আর একটার সাথেও দা নাই, আছে, একদম কোপ। দেখছেন কিরকম লাগতেছে? রিচ হি গেটস, যত সম্পদ সে পায়, যত তত আসছে, তাহলে দা হবে দা নাই, দা নাই। দা রিচার হি গেটস, সে যতই ধনী হয়, দা রিচার হি গেটস, সে যত বেশি ধনী হয়, দা মোর ফ্রেন্ড হি হ্যাজ, তার তত বেশি বন্ধু আসে। দা রিচার দা মোর, হায় হায়, দা রিচার, দা রিচার দা মোর, ও আচ্ছা, এখান থেকে পার্থক্য। দা মোর ফ্রেন্ডস হি হ্যাজ, দা মোর হি হ্যাজ ফ্রেন্ডস, না এইটা স্ট্রাকচার না, আপনারা পড়তে পড়তে এখন অভ্যস্ত হয়ে গেছেন। দা রিচার হি গেটস, দা মোর ফ্রেন্ড হি হ্যাজ, মানে সাবজেক্ট ভার্বটা লাস্টে যায়। সব ক্ষেত্রে দেখেন সাবজেক্ট ভার্বটা লাস্টে গেছে, বিল উইল বি, ঠিক আছে। শি অ্যাচিভড, সাবজেক্ট ভার্ব লাস্টে গেছে, হ্যাঁ। দ্য ট্রিটমেন্ট মাস্ট বি, সাবজেক্ট ভার্ব লাস্টে বসছে। তো এখান থেকে প্রমাণ হচ্ছে যে সাবজেক্ট ভার্ব সবসময় লাস্টে বসে, এটাই প্রমাণ হইলো আর কি। ওকে, মোর ইউ রিড, মোর ইউ লার্ন, যত তত বুঝাইতে দা মোর হয়। দ্য মোর ইউ রিড, একটু আগে আপনাকে বললাম যত তত বুঝাইতে দা হয়। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দেখেন একদম কোপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং প্রাথমিক শিক্ষার সহকারী সব জায়গায় একই জিনিস। দ্য মোর হি গেটস, সে যত পায় তত চায়, যত তত, তাহলে দা মোর ঠিক আছে, দা দেয় নাই। দা মোর হি গেটস, দা মোর হি ওয়ান্টস, একদম কমনে কমন। আর কি দেখাবে, এগুলো আপনারা নিজেরা এখন করতে পারেন। ছেলেটি যত পায় তত চায়, তাহলে দা মোর, দা মোর, আর একটার সাথেও দা দা নাই, তাহলে সি নাম্বার। এগুলো এখন আপনারা নিজেরাই পারবেন, তা আমি ধরে দিচ্ছি। দা মোর ইউর প্র্যাকটিস স্পিকিং, তুমি যত কথা বলতে পারবা দা বেটার হবে, দা বেটার, আর কোনো জায়গায় দা নাই। দেখতেছেন, দেখেন কত জায়গায় উপসহকারী পরিচালক, বাবা রে বাবা, কত বড় একটা পোস্ট, সহকারী কমান্ডেন্ট, এগুলা না, এটার অনেক ভালো পোস্ট আর কি। আচ্ছা, দ্য লঙ্গার আই লিভ, যত, তাহলে দা প্লাস এই যে দা মোর, এছাড়া এই দা মোর দুইটাতে আছে। দা মোর আই লাইক ইট, দা মোর ডু আই লাইক ইট। এই ডু তো হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কোশ্চেন মার্ক আছে নাকি? আমারে পাগলে পাইছে, আমি ডু দাগাবো, আপনি ডু দাগাবেন নাকি? আপনি তো ডু দাগাবেন না, ডু ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়। দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক দিছে, ডু দাগাবেন কেন? দা মোর আই লাইক ইট, দ্যাটস ইট। ওকে, দ্য হটার ইট ইজ, দেখেন সাবজেক্ট ভার পরে বসে, দ্য হটারের পরে দ্য মিজারেবল না কম্পারেটিভ হবে, তাহলে দ্য মোর, এই যে একটাই কম্পারেটিভ, মোর মিজারেবল, দেখেন মিলে যাচ্ছে, সবই মিলে যাচ্ছে। দ্য মোর উইল লুক এট দ্য পিস অফ মডার্ন আর্ট, যত বেশি আমরা মডার্ন আর্টের দিকে তাকাচ্ছি, দ্য মোর, হ্যাঁ। দ্য লেস, দ্য মোর উই লাইকড ইট, দ্য লেস উই লাইকড ইট, যত বেশি তাকাই মডার্ন আর্টকে, কি আমরা কম পছন্দ করি না বেশি ভালোই পছন্দ করি? বেশি পছন্দ করি। কম পছন্দের তো এখানে কিছু ইঙ্গিত দেয় নাই, তাহলে এটা হবে না। দ্য লেস উই লাইকড ইট না, দ্য মোর উই লাইকড ইট, এই দুইটা হইলে হইতে পারতো। এখানে আর এটা দা নাই, দা নাই, দা নাই, তাহলে দা আছে দুইটাতে। দুইটাই গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু অর্থ বিবেচনায় এটা কখনোই হবে না। যত বেশি আমরা মডার্ন পিস অফ আর্টকে দেখবো, আমরা তত বেশি এটাকে পছন্দ করব। দ্য মোর উই লাইক ইট, আশা করি বুঝতে পারছেন। দ্য লার্জ, দ্য লার্জার, তাইলে আবার দ্য হায়ার, এছাড়া আর কোনোটার সাথে দা নাই। দ্য লার্জার ড্রপ অফ ওয়াটার, দ্য হায়ার ইটস ফ্রিজিং টেম্পারেচার, পানির ফুটা যত বেশি হবে ওটা বরফ হইতে তত বেশি সময় লাগবে, এই হচ্ছে বিষয়। দ্য ওল্ডার ইউ গেট, তুমি যত বেশি বুইড়া হবা, ভালো কথা। মোর না, দা মোর, দা মোর, এই যে দেখেন, দা মোর ডিফিকাল্ট ইট বিকামস টু ফাইন্ড এ জব, তুই যত বেশি বড় হবি তত বেশি জব পাইতে তোর কষ্ট হবে। দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দ্য হায়ার দ্য প্রাইস, সোজা কথা। দ্য হাইয়েস্ট মিলল না, দ্য হাই মিলল না, দ্য হায়ার দ্য প্রাইস, কত জায়গায় আসছে, চিন্তা করা যায়। শিক্ষার্থীরা, এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস, 90 এর কাছাকাছি আপনাদের করিয়ে দিলাম আজকের ক্লাসে, যেটা ইতিহাস।
শিক্ষার্থীরা এই পর্যন্ত ক্লাসটা কিরকম লাগলো দ্রুত সবাই কমেন্ট করে জানান, কুইক, একজনও যেন বাদ না যায়। যারা লাইভ ক্লাসে আছেন, ক্লাসে তো শেষ করে দিয়েছি, ডান আমাদের ক্লাস। তাই যাওয়ার আগে অবশ্যই দ্রুত কমেন্ট করে যাবেন ক্লাসটা কিরকম লাগলো, কুইক দ্রুত কমেন্ট করে যান, দ্রুত। তো আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা যারা যারা ক্লাসে ছিলেন আলহামদুলিল্লাহ সবারই ভালো লেগেছে আশা করা যাচ্ছে। লামিয়া আপু জানিয়েছেন ওনার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন। এই সপ্তাহের মাস্টার বইয়ের ক্লাস এখানেই সমাপ্তি ইনশাআল্লাহ। আবার শুক্রবার থেকে শুরু হবে মাস্টার বইয়ের ক্লাস, সেই পর্যন্ত ভালো থাকবেন। কোনো সমস্যা কনফিউশন থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে নক দিবেন। এছাড়া যারা নতুন আছেন ভর্তি হতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানার জন্য। অবশ্যই 75% ডিসকাউন্ট পাবেন, বাট সেক্ষেত্রে লিখতে হবে লাইভ ক্লাস দেখে এসেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।